টোয়া এই দে টোয়া দেন একটা শট দেন। এই তো বাড়িছে। দেখুন সুস্বাদু এবং অসাধারণ কালার। বাজারেও কিন্তু আপনারা এই কালার এবং এত সুস্বাদু হবে না, আপনারা যদি নিজেরা তৈরি করেন তার থেকে আরও বেটার পাবেন। ব্যাম্বু বিরিয়ানির জন্য উপকরণ হিসেবে আমরা পোলাও চাউল, চিনিগুড়া চাউল, দেখেন চিনিগুড়া চাউল হলো 1 কেজি, মুরগির মাংস 1.5 কেজি, পেঁয়াজ মরিচ আর একটা বিরিয়ানির রেডিমিক্স মশলা, সাথে আদা রসুন জিরা বাটা, ধনিয়া বাটা আর টেস্টি সল ছোট 2 প্যাকেট। তো 2 প্যাকেট আমরা ব্যবহার করব না, যতটুকু পরিমাণ মতো আমরা দেব। প্রথমে আমরা লাড়কির মধ্যে তেল দিয়ে আগুন ধরে নিব। আর আমরা চুলাতে দিচ্ছি, যেহেতু চুলাতে এখনো গরম আছে আমাদের, তাড়াতাড়ি হবে তাই। ধরছে এটা তো কই এটা বিসমিল্লাহ। এটা কি দিবি? এটা দিন গরম পানি, তো গরম পানিটা ওই নাটা গিয়ে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি প্রায় 200 গ্রাম পরিমাণ। তো এবার আমরা তেলটা একটু গরম হয়ে আসার পর পেঁয়াজ আর মরিচ দিয়ে দিচ্ছি। এর সাথে আমরা কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা, দারচিনি, লং, এলাচ। আর তার জনন্ডে অনগেলেই যাবে। ভালো করে লাল হয়ে আসার পর এবার আমরা বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। আদা রসুন জিরা বাটা, মশলা যাতে না পুড়ে যায় সেজন্য সামান্য পানি দিয়ে দিচ্ছি। এবার সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে আমরা রাঁধুনি গুঁড়া মশলা নিছি, তার মানে এই না যে আপনারা এই মশলা দিতে হবে, আপনারা যে কোনো মশলা দিতে পারেন। চাইলে বাসা বাড়িতে নিজেরা তৈরি করে সে মশলা ব্যবহার করতে পারেন, সে তাতে আরও ভালো হবে। তো এখানে আমরা যেহেতু 1.5 কেজি মুরগি 1 কেজি চাউল, সেজন্য আমরা 40 গ্রামের ওজনের 1 প্যাকেট গুঁড়া মশলা পুরোটা দিয়ে দিলাম। এখানে আমরা 40 গ্রাম ওজনের 1 প্যাকেট পুরো মশলাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। মশলাটা আরেকটু কষিয়ে আসলে আবার একটু পানি দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। জন্য বারবার পানি দিয়ে আমরা মশলা ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা যখন হয়ে যাবে তখন সেন্টটাই আসবে অন্যরকম, যেমন ঘ্রাণ হবে তেমন দেখতে কালারটাও অসাধারণ লাগবে। দুই টেবিল চা চামচ পরিমাণ মতো আমরা গুঁড়া মরিচ দিয়ে দিলাম।
10 গ্রাম পরিমাণের 1 প্যাকেট টেস্টি সল্ট দিয়ে দিলাম। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, দেখেন মশলার কালারে অন্যরকম, একবার মাখো মাখো ঘন একটা কালার হয়েছে। আর এখানে প্রচণ্ড ধোঁয়া উঠতেছে আর বাহিরে অনেক বৃষ্টি, যার জন্য ধোঁয়াটা আমাদেরকে বেশি আক্রমণ করে। এবার মুরগিগুলো আমরা মশলার সাথে দিয়ে দিব। আর মশলাটা বেশ প্রায় আধা ঘন্টার উপরে ধরে জ্বালানো হয়েছে। এটা মোটামুটি একটা ম্যারিনেট করার সিস্টেম মতো, যদি আমরা যেহেতু ম্যারিনেট করি না তাই আমরা এইভাবে কষালাম। আপনারা যদি ম্যারিনেট করে নেন তাহলে খুবই ভালো হয়। ম্যারিনেট করার জন্য সব মশলা একসাথে মেখে ফ্রিজে 1 ঘন্টা রেখে দিবেন। আর যদি ওরকম সময় না হয়, আমাদের মতো যদি এরকম তাড়াহুড়া হয় আর বৃষ্টির সমস্যা হয়, তাহলে এইভাবে মশলাটা ভালো করে রান্না করে নেবেন, তারপরে মুরগিটা এইভাবে দিয়ে দিবেন। এই পর্যন্ত মুরগিটা আমরা এখন উঠিয়ে ফেলবো। এখন আমরা মুরগিটা দেওয়ার পরে আর সিদ্ধ করবো না, এটা উঠিয়ে নিব। মানে মোটামুটি একটা ম্যারিনেট সিস্টেম হয়ে গেল। এবার আমরা চাউলের সাথে মিক্স করে ব্যাম্বোর মধ্যে মানে বাঁশের মধ্যে দিয়ে দিব। মশলার সাথে আমরা মাংসটা দিয়ে 1 মিনিট রাখলাম। 1 মিনিট রাখার পর নামিয়ে ফেললাম। এবার আমরা এটাকে চাউলের সাথে দিয়ে দেবো। যাতে কোনো বাতাস বাহির না হয়। ফয়েল পেপার বা অ্যালুমিনিয়াম পেপার বলা হয়। জাস্ট লাগিয়ে আপনি চাপ দিলে এটা আটকে যাবে। তো আমরা সবগুলা বাঁশের মধ্যে ভরা হয়ে গেছে। এখানে আমরা যেহেতু আমাদের বাঁশগুলো অনেক লম্বা লম্বা, প্রায় 2 ফিটের কাছাকাছি এরকম লম্বা লম্বা, এই জন্য আমাদের 5টা বাঁশের মধ্যে সম্পূর্ণ আমরা 5টা বাঁশ দিয়ে আমাদের হয়ে গেল। এবার ভিতরে দেখতে পাচ্ছেন ধমধমা কয়লার আগুন। এই কয়লার আগুনের মধ্যে এবার আমরা এগুলো দমে দেবো। এবার আমরা এগুলা সাজাবো। প্রথমটা আমরা ভিতরে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন চুলার মধ্যে খনখনে আগুন। এই খনখনে আগুন পাওয়ার জন্য আমরা এই পদ্ধতিটা করছি, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি না হলে আমরা আরও অন্য পদ্ধতিতে মানে চুলার এইভাবে আমরা বসিয়ে এর সাথে কয়লার হিটে, এখন যেভাবে কয়লার হিট হয় এটা বাহিরে মাঝখানে হতো, আর এই বাঁশগুলোর চতুর্দিকে আমরা ছড়িয়ে দিতাম যাতে সুন্দরভাবে বাঁশের মাঝখানে হিট হতো। এখন কিন্তু নিচ থেকে হিট হয়, তাও হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এখানে আমরা 5টা বাঁশ দিয়েছি যেহেতু আমাদের অল্প। আপনারা যদি অনেক বেশি করেন তাহলে একটা রডের অ্যাঙ্গেলের সাথে অথবা দুইটা করে কেসকি দিয়ে এইভাবে কেসকি দিয়ে বসাতে পারেন। হিন্দি বাংলা
আমরা কয়লা দিয়ে দিলাম, কয়লা দেওয়ার পর এভাবে রেখে দিলাম। আস্তে আস্তে কয়লাগুলোকে বাতাস করব আর কয়লাগুলো লাড়াচাড়া করে দেবো। আমাদের এই হিটেই কিন্তু হয়ে যাবে। অল্প সরি আছে গোয়া তুই আর কিন্তু বলিস খাদে एक के लिए तो ही আজকে আমরা তৈরি করলাম ব্যাম্বু বিরিয়ানি। সুস্বাদু ব্যাম্বু বিরিয়ানি তৈরি আপনারাও করতে পারবেন। আর নতুন নতুন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন কিভাবে রান্না করা হয়। গরম গরম এটা বল বল দেখি এই তো খাই ম্যাচ বলে তো করে না তো খাই নি তো আমি এদিন রে না রে আমি আলাদা করে যা আমি খাইতেন না মিলি দাঁড়াল করে দাও আর আমি না এনে রোজ যা